আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের বা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে টাইম ফোকাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব ওসমান। আপনারা ভিডিওতে যে ড্রেনটি দেখতে পাচ্ছেন, এটা কালীগঞ্জ পৌর শহরের 7 নম্বর ওয়ার্ডের আড়পাড়া গোরস্থানের পাশ থেকে যে ড্রেনটি অবদার খালে পতিত হয়েছে, সেই ড্রেনের বর্তমান অবস্থা। এ অবস্থার ব্যবস্থা হচ্ছে না দীর্ঘ 2 বছর ধরে। এমনই অভিযোগ করেছেন এই ওয়ার্ডের একজন নাগরিক। শুধু এই ড্রেন না, শহরের বিভিন্ন এলাকায় ড্রেনের ব্যবস্থার এমনই বেহাল দশা। দেখেন, এই ড্রেনের অনেক জায়গায় ড্রেনের উপরে যে স্ল্যাব থাকে সে স্ল্যাব নাই। এছাড়াও অনেক এলাকায় ড্রেনের উপর স্ল্যাব না থাকায় এগুলো ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে দীর্ঘদিন ধরে ড্রেনগুলো সংস্কারের উদ্যোগ না নেওয়ায় দিন দিন অবস্থা আরও বেহাল দশায় পরিণত হচ্ছে। এতে পৌরবাসীর বা পৌরসভার নাগরিকদের দুর্ভোগ বেড়েছে বিশাল আকারে। পৌরবাসী দ্রুত ড্রেনগুলো সংস্কার ও পরিষ্কারের দাবি জানিয়ে আসছে। আমি পৌরসভার আরও বেশ কয়েকটি এলাকায় ঘুরে দেখেছি, অনেক স্থানে ড্রেনের উপরে স্ল্যাব নাই। ময়লা আবর্জনায় অনেক ড্রেন ভরাট হয়ে গেছে, যেগুলো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাতে পারবো বলে আশা করছি। ড্রেনের ময়লা আবর্জনা ফেলায় ড্রেনগুলো দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। দেখেন, অনেক স্থানে ড্রেন দেখে মনে হচ্ছে এটা ময়লার ভাগাড়। এ থেকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এগুলো আবার মশামাছির নিরাপদ আশ্রয় হিসেবে পরিণত হচ্ছে। বিভিন্ন এলাকার ড্রেন ব্যবস্থার বেহাল অবস্থা থাকলেও তা পর্যাপ্ত সংস্কারের কাজ হচ্ছে না। আবার কোথাও কোনো এলাকায় পর্যাপ্ত ড্রেন ব্যবস্থাও নাই। অনেক এলাকায় সামান্য বৃষ্টি হলে ড্রেনের উপর পানি উঠে যায় এবং সেটা সড়কের উপরে দিয়ে প্রবাহিত হয়। এছাড়া ময়লা আবর্জনা জমে থাকায় ড্রেন প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ। যখন ভিডিওটা করছিলাম তখন একজন নাগরিক আমাকে বলেছিলেন, আমাদের এখানে যে ড্রেনগুলো রয়েছে তাতে সবসময়ই দুর্গন্ধ ছড়ায়। অনেক ড্রেনের ঢাকনা নেই, যার কারণে অনেকেই ড্রেনে ময়লা আবর্জনা ফেলছেন। এগুলো দ্রুত সমস্যার সমাধান না করা হলে দুর্গন্ধ আরও ছড়াবে, রোগ ব্যাধি ছড়াবে। পৌর কর্তৃপক্ষের কাছে সবগুলো ড্রেনের উপর ঢাকনা দেওয়ার দাবি জানান তিনি। আসলে দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার ও সংস্কার না করায় এগুলোর অবস্থা এখন খুবই নাজুক। ড্রেনের মধ্যে অনেকে ময়লা আবর্জনা ফেলে দেয়, এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। এছাড়াও অনেক জায়গায় ডাস্টবিন নেই। বাধ্য হয়ে মানুষজন ড্রেনেই ময়লা ফেলাচ্ছেন। ড্রেনে যেন মশার কারখানা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, ড্রেনের ভিতরে কিন্তু অনেক মশামাছির কারখানা। মশার যন্ত্রণায় জানালা দরজা বন্ধ করেও ঘরে থাকা দায় হয়ে পড়েছে পৌরবাসীর। এই ড্রেনের পচা পানির দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে পৌর এলাকার নাগরিকরা। ভোগান্তি লাঘবে পৌর কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা করেন তারা। আসলে শহরের বেশিরভাগ ড্রেনের উপর ঢাকনা নেই, যার কারণে ঢাকনা নেই এবং ডাস্টবিন নেই। রাস্তার পাশে যদি ডাস্টবিন করে দেয় বা ওই যে ড্রামগুলো আছে ড্রামগুলো দিয়ে দেয়, তাহলে এই অবস্থা হয় না। এবং মানুষজনেরও একটু, পৌরবাসীদেরও সচেতন হওয়ার দরকার আছে। অসচেতন মানুষ ড্রেনের উপরে ময়লা আবর্জনা ফেলে, এগুলো অস্বীকার করার কোনো এখতিয়ার নেই। এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়, তাছাড়া পানি নিষ্কাশনেও বাধাগ্রস্ত হয়। আমরা চাইব দ্রুত সময়ের মধ্যে
যেন পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকরী উদ্যোগ নেয়। আমরা অন্তত এই সরকারের আমলেই শহরের ড্রেনের ব্যবস্থার উন্নতি দেখতে চাই। সংস্কারের কাজ হবে এমনটাই প্রত্যাশা করছেন পৌরবাসী। আপনারা দেখতে থাকুন।